নমস্কার। যারা মীন রাশি তারা ঠিক কেমন হয়? মীন রাশির ছেলেমেয়েরা এদের শরীর একটু থলথলে মেদযুক্ত হয়। হুম উম, খেলাধুলা দৌড়ঝাঁপ এগুলো করতে ভালোবাসেন। দেখবেন এদের পায়ের পাতায় কিংবা উরুতে কিংবা বুকে হৃদয়ে কোনো না কোনো চিহ্ন থাকা সম্ভব। এরা অল্পতে যেমন তুষ্ট হয়, প্রাণোচ্ছল উচ্ছ্বসিত হয়, আবার অল্প বাধাতেও হতাশা হয়ে পড়ে। ভ্রমণ করতে ভালোবাসেন, ধর্মকর্ম করতে খুব ভালোবাসেন। মনে সাধুভাব বা সাধুপূর্ণ উদ্দেশ্য তাদের থাকে। সাহিত্য, চিত্রকলা, সঙ্গীতের প্রতি বিশেষ একটা ঝোঁক থাকে। ঘন ঘন বাস পরিবর্তন করেন। জাতিকা বা জাতকের জন্মানোর পর মায়ের কোনো অনিষ্ট হতে পারে। যদি পুষ্টিতে শুভ গ্রহের যোগ সাধন না থাকে, তাহলে অসৎ সঙ্গে অনেক সময় দেখা যায় মদ্যপান, আফিং এমনকি ব্যভিচারে লিপ্ত হয়ে নিজেকে হারিয়ে ফেলে। যদি শুভ গ্রহ ভালো থাকে তাহলে লোকহিতকর বা লোকশিক্ষা তে নিজেকে আত্মনিয়োগ করে প্রতিষ্ঠা বা নিজেকে বেশ সফল করে তুলতে পারে। এদের অনুশীলনের মধ্য দিয়ে এরা দিব্য দর্শন, দিব্য শ্রুতি, স্বপ্নে ভবিষ্যৎ দর্শন বা ভবিষ্যৎ দেখতে এই সাধনায় এরা সক্ষম বা উন্নতি সাধন করতে পারে বা সফল হতে পারে, সেটা অনুশীলনের মাধ্যমে। হ্যাঁ, এদের কারোর কোনো জিনিস বা কারোর প্রতি যদি দয়াভাব জাগে, তার জন্য সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিজেকে বিসর্জন দিতে পারে, তার জন্য আত্মনিয়োগ করতে পারে। হ্যাঁ, তো শেষ বয়সে বিদেশে বা অন্যত্র গিয়ে একাকী নির্জন বসবাস করা বা সেখানে মৃত্যু অনেক সময় হয়। হ্যাঁ, যদি শুভ গ্রহ কম্বিনেশনটা যদি পুষ্টিতে ভালো না থাকে, তাহলে ভাগ্যোন্নতিতে বাধা, সাংসারিক জীবনে অনেক সমস্যা তৈরি হতে পারে। হ্যাঁ, কারাবাস, হাসপাতাল বা আশ্রমে আবদ্ধ হতে পারে। জাতকের সহজ জ্ঞানের অভাব থাকে এবং যা কিছু মতামত হৃদয় থেকে নেয়, মাথা থেকে নয়, আর চঞ্চল প্রকৃতির, অস্থির প্রকৃতির হয়ে থাকে।